আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে সামনে পবিত্র শবে বরাত আসতেছে। তো বর্তমান সমাজে আমাদের এমন সমস্যা হয়ে গিয়েছে, এমন ফিতনা ফাসাদের যুগে আমরা এসে পড়েছি যে ইবাদতের দিনগুলো আমরা ঠিকমতো ইবাদত করতে পারি না। মসজিদগুলোতে রাতে তালা মেরে দেওয়া হয় এবং বিভিন্ন মসজিদে পূর্বের জুমায় এলান করে দেওয়া হয় যে এই দিন কোনো ধরনের আমল, রাতে বিশেষ কোনো আমল নেই এবং এদিন কোনো আপনারা আমল করতে পারবেন না। অন্যান্য দিন আপনারা আমল করুন, কিন্তু এই দিন আপনারা আমল কোনো করতে পারবেন না। এমনকি এই দিনে শবে বরাতে হালুয়া রুটি এগুলো আপনারা খেতে পারবেন না। তো আপনাদেরকে আমি আজকে বিস্তারিত এই বিষয়ে জানাবো যে আসলে তারাই যে কথাটা বলে তারা কি সঠিক না আমরা সঠিক, যারা আমরা বলি যে শবে বরাত পালন করতে হবে। দেখুন, হাদিসের মধ্যে এসেছে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। হাদিসের মধ্যে এসেছে যখন তোমাদের মধ্যে শাবান মাসের 14তম দিবাগত রাত্রি আসবে, তখন তোমরা কি করবে? রাত্রি জাগরণ করবে, অর্থাৎ ইবাদত করবে এবং পরের দিন তোমরা রোজা রাখবে। তো কিছু সংখ্যক মানুষ যারা কোরআন হাদিস পড়ে না, বুঝে না, ভণ্ড মূর্খ, এরা মানুষকে গুমরাহের মধ্যে ফেলে, বিশেষ করে আম পাবলিক, সাধারণ যারা জনগণ কিছু বোঝে না, এদেরকে গুমরাহের মধ্যে ফেলে এদের ইবাদতগুলো নষ্ট করার চেষ্টা করে। আপনাদেরকে একটা সংক্ষিপ্ত ঘটনা বলার চেষ্টা করব। এই ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। একজন ব্যক্তি নামাজে ফজরের সময় যাচ্ছিলেন, তো যেতে যেতে রাস্তার মধ্যে পিছলে পড়ে গেলেন কাদার মধ্যে। তো সেই ব্যক্তি পবিত্র হওয়ার উদ্দেশ্যে আবার ঘরে ফিরে আসলেন। এরপরে পবিত্র হয়ে আবার দ্বিতীয়বার যখন গেলেন, আবার পিছলে পড়ে গেলেন। এভাবে করে আবার ফেরত গেলেন এবং আবার পবিত্র হয়ে আবার তৃতীয়বার গেলেন। তৃতীয়বার যখন পড়বেন, ঠিক ওই সময় দেখতেছেন একজন ব্যক্তি, তাকে আমরা ওই গ্রামে হ্যারিকেন বলি বা লাইট বলি, এই লাইট নিয়ে তাকে নিয়ে যাচ্ছে সাহায্য করে নামাজের দিকে। তো ওই ব্যক্তি বলে যে আসুন আমার সঙ্গে নামাজে চলুন। তো নামাজে নিয়ে গেল, কিন্তু ওই ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করলো তখন তাকে বলল, ভাই আসুন আপনিও নামাজ পড়ুন। তখন ওই বলল, আমি নামাজ পড়ি না। বলে, কি কারণ তুমি নামাজ পড়ো না? তুমি তো আমাকে নামাজ পড়ার জন্য সাহায্য করলে। বলে, শুনো, আমি কোনো মানুষ নই, আমি হচ্ছি শয়তান। যখন তুমি প্রথমবার পড়ে গিয়েছিলে, তোমার ইবাদতে সন্তুষ্টি হয়ে আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে, এবং দ্বিতীয়বার যখন আবার তুমি পড়ে গিয়েছিলে, আল্লাহ তাআলা তোমার আত্মীয় স্বজনদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। এভাবে করে এবার যদি তুমি পড়ে যেতে, হয়তো আল্লাহ তাআলা তোমার পুরো গ্রামের সবাইকে ক্ষমা করে দিত। এ কারণে আমি শয়তান চাইনি যে তুমি ক্ষমা পাও, এ কারণে আমি তোমাকে সাহায্য করেছি। তো এই ঘটনা শুনে বোঝা গেল যে যারা শয়তান, এরা মানুষকে ইবাদতে ঠিকই সাহায্য করবে, কিন্তু আপনি ক্ষমা পান, আপনি মাগফিরাত পান, এটা চাবে না। দেখুন, একদল মানুষ আছে যারা আপনাকে বলবে, ভাই অনেক তো কাজ কাম করছেন, আসুন একটু দিনের পথে, একটু মসজিদে আসুন, নামাজ পড়ুন, আপনাকে নামাজের দাওয়াত দিবে। ঠিক এরাই আপনাকে বলবে যে শবে বরাতে নামাজ পড়তে হবে না, এক্সট্রা কোনো ইবাদত করতে হবে না, রোজা রাখতে হবে না, এগুলো বেদাত, এগুলো হারাম, এগুলো শিরকি কাজ, এরকম বলে আপনাকে বলবে। তো এই দিনগুলোতে আপনি যদি যান, হাদিস অনুযায়ী এবং আল্লাহ পাকের কালাম অনুযায়ী বোঝা যায় এই দিনগুলো এমন বরকতময় দিন। এই দিন যদি কেউ যায়, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন এবং আপনার আত্মীয় স্বজন সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এইরা মানুষরূপী শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে যে শয়তানগুলো রয়েছে, এরা হচ্ছে মানুষরূপী শয়তান। এরা চায় না যে আপনি ক্ষমা পান, আপনার পরিবার পরিজন ক্ষমা পাক। এরা ওই শয়তান যেভাবে নামাজে হেল্প করেছিল, ঠিক তেমনিভাবে আপনাকে নামাজের জন্য ঠিকই দাওয়াত দিবে, কিন্তু আপনাকে ওই গুনাহ থেকে ক্ষমা পাওয়ার জন্য যে রাত্রিগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলোতে আপনাকে কখনো অংশগ্রহণ করতে দিবে না এবং আপনার ইবাদতে বিঘ্ন ঘটাবে এবং আপনাকে ইসলামের যে শরীয়তের যে বিষয়গুলো রয়েছে, এগুলো থেকে আপনাকে দূরে রাখবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে মানুষরূপী শয়তান কারা। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত করুক, আমরা যেন সঠিক পথে চলতে পারি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।